প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট চরম অবস্থায় বিরাজ করছে। শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা কম থাকায় ক্যাম্পাসে আসা যাওয়া করতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। আর এই সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে দীর্ঘ ২৮ বছর পর যেহেতু ডাকসু নির্বাচন হয়েছে, তাই শিক্ষার্থীরা মনে করছেন অচিরেই এই সমস্যার সমাধান হবে। আর ডাকসুর নির্বাচিত পরিবহন সম্পাদক শামস ইনুমান চেঞ্জ টিভিকে বলেন, আমাদের প্রথম কার্যনির্বাহী সভায় একটা প্রস্তাব উত্থাপিত হয়েছিল যে ক্যাম্পাসের রিক্সা ভাড়া নির্ধারণ এবং ক্যাম্পাসের ভিতরে নিজস্ব রিক্সা ব্যবস্থা বা ফিক্সড রিক্সা ব্যবস্থা করা যায় কিনা। এ বিষয়ে অলরেডি প্রস্তাব উত্থাপন করেছি আমরা। আমাদের মাননীয় বিসি স্যার ছিলেন সেখানে সভাপতি হিসেবে। আমি পরিবহন সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক। এই পরিবহন বিষয়গুলো নিয়ে আমি একটা প্রস্তাবনা তৈরি করব, কীভাবে পরিবহন সেক্টরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও উন্নত করা যায়। এই বিষয়ে একটা প্রস্তাবনা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিব। এদিকে হলগুলোতে বহিরাগতদের বসবাস এবং মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হলে থাকা নিয়ে কথা বলছিলেন শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের নির্বাচিত এজিএস সুরাব মিয়া সোহা। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে এরা গণরুমে থাকে, যে গণরুম সিস্টেম ওইটা খুবই খুব কষ্টদায়ক। আমি নিজেও ছিলাম গণরুমে, কিন্তু এটা আসলে কষ্টদায়ক। এই যেহেতু ডাকসু ২৮ বছর পর আমাদের যে ডাকসু হল সংসদ নির্বাচন হয়েছে, সেটা উত্তরণের জন্য আমাদের সিনিয়র ভাইরা যারা পড়াশোনা শেষ তাদেরকে অবশ্যই হল থেকে চলে যাওয়া উচিত। হাবিব মাজহার, চেঞ্জ টিভি.প্রেস, ঢাকা। কোনো একটা মাধ্যমে